একবার ভেবে দেখুন তো, আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে তোলা সিম নাম্বার ব্যবহার করছে অন্য কেউ, আর সেই সিম নম্বরটি করা বিভিন্ন অপকর্মের আসামি হচ্ছেন আপনি। এমনই পরিস্থিতির শিকার হয়েছে ঠাকুরগাঁয়ের হাজারের অধিক পরিবার। ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা, মোহাম্মদপুর ও চিলারং ইউনিয়ন, এই সকল এলাকার নিম্নবিত্ত সাধারণ মানুষ, বিশেষ করে নারীদের টার্গেট করে একটি প্রতারক চক্র। একটি এনআইডি কার্ড দিয়ে বিনামূল্যে একটি রুবি বা এয়ারটেল সিম ও সাথে 105 টাকা রিচার্জ থাকবে, এমনই লোভনীয় প্রস্তাব নিয়ে এই সকল সহজ সরল মানুষদের ফাঁদে ফেলে চক্রটি। মানে একটা সিম ফ্রি দেয় আর ওনার নামে 15-20টা সিম বায়োমেট্রিক করে নেয়। তো এই সিমগুলা দিয়ে মামলা হয়েছে, ক্রাইম হয়েছে। তো এই যার নামে সিমটা আছে ওরা কিন্তু জানেই না যে ওদের নামে যতগুলো সিম আছে বা মামলা হয়েছে, ওরা জানে না। আমাদের সিম অন্যজনে ব্যবহার করে, এটা আমরা জানি না। আমাদের নামে আমার মামলা হয়েছে, এই নিয়ে আমাদেরকে ঢাকা যাওয়া আসা করতে হয়েছে, অনেক টাকা পয়সা খরচা হয়েছে আমাদের। একদিন ফ্রি ওবি সিম কিনিস না, হঠাৎ করে দেখছি আমার বাড়ি পুলিশ, আমরা তো কিছু জানি না। না আসে পুলিশ আসে কহছে তোমার নামে মামলা হয়েছে। এ সময় একটি সিম বিক্রির সুযোগে গ্রাহকের এনআইডি ব্যবহার করে একাধিক সিম রেজিস্ট্রেশন করে নেয় চক্রটি। এই চক্রের মাধ্যমে বিনামূল্যে সিম কেনা প্রায় সকলের এনআইডি কার্ডে এখন অজান্তেই 15 থেকে 30টি অতিরিক্ত রবি এয়ারটেল নাম্বার রেজিস্ট্রেশন হয়ে আছে। এ সকল অতিরিক্ত সিম কার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে চলছে অপরাধ কার্যক্রম। সে সকল অপরাধের মামলার আসামি হচ্ছেন প্রত্যন্ত এলাকার এ সকল অসহায় মানুষ। সমস্যার সমাধানের আশায় রবি কাস্টমার কেয়ারে ছুটে যাচ্ছে ভুক্তভোগীরা। আমরা সিম নিছি একটা, এখন সিম হয়েছে আমার নাম 21টা। এখানে আসলাম বন্ধ করার জন্য, বলতেছে এগুলো হবে না বন্ধ। এখানে আসলাম রবির এই কেয়ার কাস্টমারে, এখানে আসার পরে এরা বলতেছে যে সিম বন্ধ করা যাবে না, বন্ধ করতে পারতেছে না। এখন আমাদের এটার উপায় কি হবে, এটা তো এখন আমরা ভাবে পাচ্ছি না। তা আমাকে সিম দিছে হাতে একটা, আর ওরা ইউজ করতেছে 11টা। এদিকে অতিরিক্ত রেজিস্টার হওয়া নাম্বার বাতিল করতে পারছে না রবি কাস্টমার কেয়ার। কারণ জানতে চাইলে দেখিয়ে দেন ঢাকা হেড অফিস। পরে মুঠোফোনে ঢাকা হেড অফিসের এক কর্মকর্তার সাথে কথা হলে এই বিষয়ে তিনি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানান। দিনাজপুরে এটা চিরির বন্দর না ওরকম কোন একটা জায়গায় আমরা এরকম আগে একটা পেয়েছিলাম। তো এখন ঠাকুরগাঁও যদি এটা ঘটে থাকে, সেটা আসলে আগে আমাদেরকে এটা তদন্ত করে দেখতে হবে যে এটা আসলে কারা করছে ঘটনাটা, মানে আমাদের লোক এখানে ইনভলভ কিনা। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দ্রুতই কাজ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। আমরা সংশ্লিষ্ট কোম্পানিকে প্রয়োজনে আমরা তাদেরকে জানাবো যে এই জাতীয় যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, এই সমস্যাগুলো যেন তারা দ্রুত সলভ করে দেয় এবং ভুক্তভোগী মানুষগুলো যাতে এই ধরনের অযাচিত এই হয়রানি থেকে তারা যাতে মুক্তি পায়। এই ঘটনায় পুলিশ প্রশাসন এখনো চুপচাপ, রবি কোম্পানিও দিতে পারেনি কোনো সমাধান। এদিকে প্রতিনিয়ত নিত্য নতুন মামলার শিকার হচ্ছে ঠাকুরগাঁও গ্রাম অঞ্চলের এ সকল সাধারণ মানুষ। তাদের দিন কাটছে আতঙ্ক, উৎকণ্ঠায়। এই সকল ভুক্তভোগীরা এখন শুধু চায় সুন্দর একটি সমাধান। ঠাকুরগাঁও থেকে মনিরুদ্দিন তালুকদার, হিমেল, দীপ্ত সংবাদ।